জাস্ট ছি ছি কথাটা বলে ভিডিওটা শুরু করলাম। একজন মা তার নিজের হাতিয়ার বানাবার জন্য নিজের সন্তানকে কি করে ব্যবহার করতে পারে বলো তো? মানে আমরা কিছুদিন আগে অবধিও দেখেছি টিনুকে প্রত্যেকটা পুজো, প্রত্যেকটা উপোস, প্রত্যেকটা অনুষ্ঠানকে শুধুমাত্র ছেলের নামে পুজো দিলাম, ছেলের নামে উপোস করলাম, অথচ সেই ছেলে কি খেতে ভালোবাসছে, কি জামা কাপড় পরতে ভালোবাসছে, কোন জিনিসটা তার সব থেকে বেশি পছন্দ, কোন কালারটা তার পছন্দ, তার সেই সম্পর্কে বিন্দুমাত্র নলেজ এখনো পর্যন্ত কিন্তু নেই বা থাকার চেষ্টাও করেনি। অথচ সেই মা প্রতি মুহূর্তে কোনো না কোনো ছুদ্র পেলেই সন্তানকে আমি কতটা ভালোবাসি তার একমাত্র প্রমাণ ওই একটা মিষ্টির সন্দেশের ওপর নামটা গোত্রটা লিখে পুজো দেওয়া, ব্যাস এটাতেই নাকি প্রমাণ হয়ে যায়। আর এটা দেখে অনেক রকমের বোকা ভিউয়ার টিনুর প্রতি কিন্তু আসক্ত হয়ে পড়ে। ঠিক তেমনই এই যে ম্যান্ডি জানলই না যে আমি কার নামে কি কেস দিতে চলেছি, আর সেই কেসটার ফলে আমার নিজের সন্তানের ভবিষ্যৎ ঠিক কতটা নষ্ট হতে পারে। একজন মা যখন কোনো না কোনো দিক থেকে জানছে যে এই কেসটার সাথে আমার মেয়ের জীবনটা ওতপ্রোতভাবে যুক্ত, তখন সেই মা বলো, সেই বাবা বলো, এবং তার থেকেও বড় কথা তারা না হয় এত কিছু আইনত বিষয়ে জানে না, কিন্তু তার দিদিরা যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট স্ট্যান্ডার্ড, এবং যেই মেয়েটি সারা দিন রাত মানে যেটুকুনি ব্লগিং করলো সারা দিন রাত গ্রুপে ব্যস্ত থাকে, সেখানে এই যে কেস সম্পর্কে কোনো রকম কোনো আলোচনা হয়নি, এটা মানে আচ্ছা মানুষ বললেও কিন্তু বিশ্বাস করবে না। কারণ প্রত্যেকে কিন্তু ম্যান্ডিকে চেনে, ম্যান্ডি কত বড় খিলাড়ি। এই মুহূর্তে ম্যান্ডির যেই রূপগুলো আমরা দেখতে পাচ্ছি, সত্যি হয়তো আমরা ভেবেছিলাম যে আগে যে ঘটনাটা ঘটিয়েছিল সেটা তো অবশ্যই ওর একটা ভালোবাসার জন্য, ও হয়তো নিজের অজান্তেই সেই ভালোবাসাটা করে ফেলেছিল। বাট এখন যে খেলগুলো দেখতে পাচ্ছি শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ বন্ধ করবার জন্য নিজের মেয়েকে হাতিয়ার হিসেবে দাঁড় করালো। কতটা নোংরা মস্তিষ্ক এই ধরনের মায়েদের। যদি আমি ম্যান্ডিকে মেয়ে হিসেবে ধরি সম্পূর্ণ আলাদা বিষয়, কিন্তু একজন মা হিসেবে কখনোই কিন্তু এটাকে আমি গ্রহণযোগ্যতা দিতে পারবো না। কেন বলছি কথাটা? কিছুদিন আগেই এই ম্যান্ডি এবং স্যান্ডি মিলে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ধমকি দিল কি তাদের পুরাতন ভিডিওগুলোকে ডিলিট করতে হবে, তার মেয়ের জীবনের ওপর এফেক্ট পড়তে পারে। বড় হয়ে যখন তার মেয়ে দেখবে তাদের আইডিতে এই সমস্ত ভিডিও আছে, তার মা বাবার নোংরা ভিডিও, তার মায়ের পুরাতন কাসুন্দি ঘেটে ভিডিও, তো মেয়েটার জীবন কোথাও না কোথাও কিন্তু খারাপ হতে পারে। তাই সেই সমস্ত আইডিগুলোকে ধমকি চমকি দিয়ে এমনকি স্ট্রাইক পর্যন্ত দেওয়া হলো। যেহেতু অনেক আগেকার ভিডিও, ধরো 2 বছর আগেকার ভিডিও, সেক্ষেত্রে প্রত্যেকে ডিলিট করে কিন্তু সব কিছু উঠতে পারেনি। হয়তো 5টা ডিলিট করলেও একটা হয়তো ওই 2-4 হাজার ভিডিওর মধ্যে লুকিয়ে গিয়েছিল, আর সেইগুলোকে খুঁজেও কিন্তু স্ট্রাইক দিয়েছিল এই ম্যান্ডি। যেমন ঠিক আমাকে আমার ট্যাগ ফাইল আইডিতে কিন্তু স্ট্রাইক দিয়েছিল ম্যান্ডি। আমি বলিনি কথাটা, কারণ আমি বলার প্রয়োজন বোধ করিনি, কারণ আমি ট্যাগ ফাইল আইডিতে ভিডিও দিও না। আর বলা মাত্রই কিন্তু আমি অনেক ভিডিওকে ডিলিট করেছিলাম, অনেক ভিডিওকে প্রাইভেট কিচ্ছু করিনি, সব ডিলিট করেছি। কিন্তু তারই মধ্যে কোথাও না কোথাও একটা ভিডিও রয়ে গিয়েছিল, এবং সেই ভিডিওটাই কিন্তু তারা তোমার স্ট্রাইক মেরেছিল। যদিও বা তাতে আইডিটার কোনো এফেক্ট পড়ে না, কারণ ওই একটা ভিডিওই ছিল। কিন্তু তুমি তোমার সন্তানের জীবনের ভালোর জন্য আইডিগুলোকে বেছে বেছে স্ট্রাইক দিতে পারলে, অথচ তুমি তোমার সন্তানকে ব্যবহার করে শুধুমাত্র একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কি কেস দিচ্ছ সেটা সম্পর্কে তুমি জানবে না। তুমি সেটা আদেও কতটা কি ফলশ্রুত হবে, বা সেটা আদেও এই বিষয়টির সাথে যুক্ত কিনা, এগুলো না জেনে বুঝে একটি মানুষের নামে কেস দিয়ে দেবে। যদিও বা এই যে ওয়াইটির দাদা, তাকে নিয়ে আমার কোনো ভিডিও তোমরা দেখতে পারবে না। আমি এতদিন সোশ্যাল মিডিয়ায় আছি, কখনো আমি তাকে নিয়ে ভিডিও করিনি, এবং ম্যান্ডিকে নিয়ে সেই সময় অনেক ভিডিও করেছি, এই সময় আমি খুব একটা ভিডিও করিনি। এমনকি মারু যবে থেকে মারু প্রেগনেন্ট তবে থেকে মারুকে নিয়েও কিন্তু আমি ভিডিও করি না, কারণ আমার মনে হয়েছে না, প্রেগনেন্সি চলাকালীন যতই ওর ভুল দেখি কখনো কোনো ভিডিও করব না। ওই মাঝে মিছিলে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করতে গেলে মারুর প্রসঙ্গ উঠে যায়। যদিও বা ম্যান্ডিকে নিয়ে খুব বেশি এই যে এত কিছু হয়ে গেছে, অন্যান্য আইডিতে দেখে দাও 10টা-12টা করে ভিডিও, বাট আমার একটাই ভিডিও দিয়েছি, আর এটা হয়তো সেকেন্ড ভিডিও যাচ্ছে। তো সেই জায়গায় এই যে ওয়াইটির দাদাকে যে পক্সো যাই হোক, পস্কো যত সম্ভব, এই যে কেসটা দিয়েছে বলছে, এই কেসটা দেখো আইন সম্পর্কে অত বেশি জানি না, তবে নানান মানুষের মতে শুনছি যে এর বেল পাওয়া কিন্তু অতটা ইজি না, অনেক কাঠখড় পুড়িয়ে কিন্তু বেল পেতে হয়। এবং এটা এমনই একটা কেস যে 18 বছরের নিচে যেই সমস্ত বাচ্চারা থাকে তাদের ড্যাশ নির্যাতন, আমি এখানে নিচ্ছি না কারণ ইউটিউব গাইডলাইন্সের অনেক কিছু থাকে, ড্যাশ নির্যাতন করা হয়েছে
তাই তাকে কিন্তু এই কেসটা দেওয়া হয়েছে। তো এটা কে বলেছে? ওয়াইটির দাদা। এবার ম্যান্ডি তার কমিউনিটি পোস্ট বলো বা কমেন্টসের অ্যান্সারে বলো এরকমটাই মানুষকে বোঝাতে চাইছে যে আমি কিন্তু এরকম, মানে যেটা ওয়াইটির দাদা বলছে বাচ্চাটিকে নাকি হাত ধরে সেখানে নিয়ে গিয়ে মিথ্যে কথা বলানো হয়েছে, আমি কিন্তু এরকম করিনি। আমি আমার উকিলের সামনে ঘটনাগুলো খুলে বলেছি। এবার তারা কি মানে কোন বিষয়টাকে যুক্ত করে কি কেসটা তার নামে দিয়েছে এটা কিন্তু আমরা জানি না। মানে হাস্যকর থেকেও মানে কি পেয়েছি ওয়াইটির ভিউয়ার্সদেরকে, মানে যেমন নিজে একজন নাচুনি হয়ে নিজের পরিবারটাকে দিনরাত নাচাচ্ছে বলতে বাধ্য হচ্ছি, সেরকম কি ওয়াইটির ভিউয়ার্সদেরকেও নাচুনি পেয়েছে? ওয়াইটির ভিউয়ার্সদেরকেও নাচাবে? মানে নাকে দড়ি দিয়ে যেমন পরিবারকে নাচাচ্ছে, মানে একটা ডাক দেওয়াতে তোমার পুরো পরিবার, কালকে দেখলাম শাশুড়ি, শ্বশুর, ছোটো মা, ওই পাশের বাড়ির যা, নিজের ননদ, প্রত্যেকে একদম চলে এসছে ভিডিওর মধ্যে সাফাই দিতে। তো সেই রকম নিজের পরিবারটাকে ঠিক যেমন নাচুনি পেয়েছে, এই ওয়াইটির পরিবারটাকেও কি এরকম নাকে দড়ি দিয়ে ঘোরাবে বলে ভেবেছে? কারণ ও বলছে আমি বলেছি আমার আইনত লোকজনের কাছে এই বিষয়, আমি জানি না কি কেস দিয়েছে। এটা কি কখনো হতে পারে? সে নয় জানে না, এই যেমন আমি বলছি আমিও আইন সম্পর্কে অত কিছু জানি না, কিন্তু যখন কোনো আইনি পথ কারোর জন্য অ্যাপ্লাই করব অবশ্যই আমাকে সেই বিষয়টা সম্পর্কে জানতে হবে তো, তাই না? আর যদি আমি মেনে নিলাম সে কিছু না জানে, তার হাজব্যান্ড কিছু না জানে, কিন্তু তার যে দিদিরা আছে, মানে তার যে দুই দিদি যথেষ্ট স্ট্যান্ডার্ড, যথেষ্ট ভদ্র, তো তারা এই বিষয়ে কিছু বললো না? নাকি তারা চেয়েই ছিল যে এমন কিছু বিষয় করব যার ফলে একদম মুখ বন্ধ করে দিতে পারে? দেখো, আমার মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ জীবনেও কিন্তু কোনো ব্লগার বন্ধ করতে পারবে না। নাম নেবে না, ছবি ইউজ করবে না, বিকৃত নামে ডাকবে না, কিন্তু এমনিই তার ভিডিও সম্পর্কে কথা বলবে। সেক্ষেত্রে তাদের কিন্তু কিছু করারও থাকবে না, ট্যাগও করবে না, তাদের কিন্তু কিছু করারও থাকবে না, কিন্তু ভিউয়ার্সরা বুঝতে পারবে কাকে নিয়ে ভিডিওটা হচ্ছে। তাহলে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তো মুখ বন্ধ করাতে পারবে না। আর সব থেকে বড় কথা, তোমার যার মুখ বন্ধ করানোর প্রয়োজন ছিল তার মুখ তো তুমি আজও বন্ধ করাতে পারোনি। ভালোবাসার তাগিদেই বলো আর ভালোবাসার ক্যাঁথায় আগুন দিয়েই বলো, সে তো সুন্দরভাবে সবার সামনে জানিয়ে দিল যে মন্দারমণি যাওয়ার সময় শীতের রাতে কনকনে ঠান্ডায় এই জয়গুরু কাকু তোমাদের বাড়িতে এসে নাকি ঠকঠক করে কাঁপছিল। যদিও আর তুমি সেটাকে মিথ্যে প্রমাণিত করবার জন্য তোমাদের বাড়ির আদার্স মেম্বার্স দিয়ে নানান রকম বয়ান দিলে। ভিউয়ার্স, তোমরা কি লক্ষ্য করেছো প্রত্যেকটা মানুষের বয়ানে আলাদা আলাদা কথা কিন্তু উঠে আসছিল? মানে তার শ্বশুর তো আলাদা একটা অভিজ্ঞতা দেখালো যে কত বছর সোশ্যাল মিডিয়া জীবন, তুমি কত বছর সোশ্যাল মিডিয়ায় আছো, জয়গুরু কাকু কত বছর আমাদের বাড়িতে আছে। ছোটো মার কথা হচ্ছে যে এই লেপ দিয়েছি, এই তোষক দিয়েছি, এই ব্ল্যাঙ্কেট দিয়েছি। আর তার শাশুড়ি মার কথা হচ্ছে, মানে তারা কেউ বলছিলই না যে সেই দিন যে এসেছে, এই যে সু বলেছে সেই দিনকে এসেছে, এই কথাটাকে এরা কিন্তু কেউ স্বীকারই করছিল না। কিন্তু তার শাশুড়ি মা কথায় কথায় বলেই ফেললো যে সেই দিন গুরুত্ব দিইনি, সেটাকে মানুষ দেখছে, আর বাদবাকি দিনগুলো যে গুরুত্ব দিয়েছি সেটাকে তো মানুষ দেখছে না। তার মানে সেদিনকে যে এসেছিল এটা কিন্তু একদম ধ্রুব সত্য কথা। তো এইখানেই তো প্রশ্ন ওঠে, সেদিনকে যদি এসে থাকে, তুমি তোমার কন্টেন্টে মানে দিন রাত তোমার স্বামীর জন্য কটা ডাক্তার চেঞ্জ করছো, কটা ডক্টর দেখাচ্ছ, কোথায় যাচ্ছ, কি খাচ্ছ, সব যদি দেখাতে পারো, তাহলে সেক্ষেত্রে জয়গুরু কাকু ওই দিনকে এসেছিল দেখানো হয়নি কেন, বা সেই বিষয়ে কিছু বলা হয়নি কেন? কারণ কি, কত বড় খিলাড়ি হলে এই বিষয়গুলোকে নিয়ে দিনের পর দিন প্ল্যাটিং করে খেলতে পারে। এবার চলে আসি আরও বিষয়, এই যে বলছে যে পস্কো না যাই হোক, পস্কোই যত সম্ভব, এই যে কেসটা, তার কমিউনিটি পোস্টটা তো বিশাল বড় কমিউনিটি পোস্ট, তোমরা প্রত্যেকেই দেখেছো। সে বলছে আমি জানি না। ভাবো তো, কারোর নামে কেস দিচ্ছে অথচ সে জানে না। মানে সে একটা বিজনেস আরম্ভ করেছে, সেই বিজনেসে সে অবশ্যই নিশ্চয়ই লাভ লোকসান রেখেই একটা জিনিস বিক্রি করে। তাকে যদি তার কাস্টমার জিজ্ঞাসা করে এই শাড়িটার নাম কি, সে বলে দেবে যে না আমি শুধু তো ওই তোমার ওদের কাছ থেকে কি বলে জমিদার না চাই মহাজনের কাছ থেকে কিনে এনেছি, কি নাম বলতে পারবো না, তবে এটা কিন্তু সিল্কের শাড়ি, এটা কিন্তু সুতির শাড়ি, এটা কিন্তু সিনথেটিকের শাড়ি, এরকম কি হয় তাঁতের শাড়ি, এরকম হয়? তারা তো নাম জিজ্ঞেস করবে, তখন তাকে বলতে হবে না, তাকে বোঝাতে হবে না। ঠিক তেমনই তো, সে যদি জানতে চাইতো তাহলে নিশ্চয়ই তাকে বোঝানো হতো বা বলা হতো। সে নিশ্চয়ই জেনে বুঝে চুপ করে আছে। মানে কতটা মানে খতরনাক। দেখো, আমি ওয়াইটির দাদাকে বললাম না কখনো সাপোর্ট করিনি বা তাকে নিয়ে ভিডিও করিনি, বাট এটা তো স্বীকার করবই যে কখনো কিন্তু এই ম্যান্ডির মেয়েকে নিয়ে আমি কিন্তু তাকে নিয়ে ভিডিও করতে দেখিনি। মানে দেখো, তার ভিডিও না দেখলেও সে যদি বলতো আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অবভিয়াসলি কিন্তু ঝাঁপিয়ে পড়তো, আর সেখান থেকে কিন্তু ঠিক খবরটা পেয়ে যেতাম। বাট এরকম কখনোই কিন্তু ওই ওয়াইটির দাদাকে করতে দেখিনি। এবার চলে আসি আরও একটা বিষয়, যে নাকি নিজের সন্তানের জন্য এত চিন্তিত, সে দিনরাত এই গ্রুপে কি করে ব্যস্ত হতে পারে বলো তো?
মানে একটা নয়, দুটো নয়, তিনটা নয়, চারটে গ্রুপ, 3 সিস্টার, 4 সিস্টার, তারপরে কি ট্রাস্ট জুন, রিল্যাক্স জুন, এই সমস্ত কি মানে তোমার গ্রুপের নাম। যেই প্রত্যেকটা বোনেদের মধ্যে বিশ্বাস একে অপরের প্রতি বিন্দু মাত্র নেই, মানে এ ওর পিঠ পিছে আলোচনা, ও এর পিঠ পিছে আলোচনা, তাদের গ্রুপের নাম নাকি ট্রাস্ট গ্রুপ। মানে ট্রাস্ট করা সত্যি হাসি পায়। আর কতটা সময় থাকলে এরা, মানে এই যে ম্যান্ডি বল একদিন কিছুদিন আগে বলেছিল না যে হ্যাঁ আমি ছেড়ে দেবো সব কিছু, বিজনেস ছেড়ে দেবো, ভিডিও ছেড়ে দেবো, তোমরা আমার সংসারটা চালিয়ে দিয়ে যাবে। মানে এদের মতো মানুষদেরকে তোমরা কেন কোন ভিউয়ার্সরা আছো এত অহংকার দেখাবার পরেও এত সাপোর্ট করো? কারণ তোমরা ছোট্ট একটা জিনিস তো বলতেই পারো বা করতেই পারো। এই যে ও চারটে গ্রুপে ব্যস্ত, মানে একটা গ্রুপে যখন কথা বলছে তখন অন্য একজন জানতে পারছে না, অন্য গ্রুপে যখন কথা বলছে তখন আরেকটা গ্রুপ জানতে পারছে না, তাই তো? মানে চারটে গ্রুপেই কিন্তু সমান তালে ম্যান্ডিকে সময় দিতে হতো। তাহলে সংসার, ব্লগিং, বিজনেস প্লাস চারটে গ্রুপে সময় দেওয়ার পর ওর হাতে মেয়েকে দেওয়ার মতো সময় কি থাকা সম্ভব? এইবার তোমরা একটা কথা চিন্তা করো যে চারটে গ্রুপে যদি সময় না দিয়ে ও যদি ওই সময়টা নিজের মেয়েকে দিত, তাহলে কতটা মেয়ের পক্ষে এটা ভালো হতো। মেয়েও বুঝতে পারতো মা আমাকে সময় দিচ্ছে। কারণ আমরা যতই টিউশনের কাছে নিজেদের সন্তানদের দিই না কেন, বাড়িতে মায়েরা না পড়লে কিন্তু পড়াশোনাটা হয় না। ঠিক যেমন আমার এই যে দেখছো, কালকেও আমি ভিডিও দিতে পারিনি, আজকেও কটা দেবো জানি না, এখন একটু সময় পেয়েছি, দুপুরবেলা এখন করে নিচ্ছি, কখন ছাড়তে পারবো জানি, মানে ভিডিও এখন মানে আমি যখন করি তার থেকে হয়তো 5 ঘন্টা পর আমি ভিডিও তোমাদের সামনে দিই, এতটাই ব্যস্ত হয়ে পড়ি, যেহেতু ছেলের এখনও এক্সাম চলছে, এখনও ম্যাথ, এসএসটি, ইংলিশ এই 3টে বাকি, সবে মাত্র বেঙ্গলি আর তোমার জিকে এই দুটো, আর একটা হ্যাঁ এই দুটো হয়েছে, 3টে এখনও বাকি। তো যাই হোক, তো এক্ষেত্রে যতই টিউশন মাস্টার পড়াক না কেন, এতগুলো গ্রুপের সময় যে নষ্ট করে, সেই সময়টা তো নিজের সন্তানকে দিলে পারে, কিন্তু দেবে না। তারপর চলে আসি, চাকরিটা পেয়ে গেছি আমি, শুনছো? এই যে বেলা, চাকরিটা আমি পেয়ে গেছি, এই যে সুজে একটা কথা বললো, এবং এতটাই মানে আশ্চর্য লাগলো, গ্রুপের মধ্যে নাকি এটা আলোচনা হয়েছে যে চাকরি পেয়ে গেছে বেলা, শুনছো? মানে কে? আমরা এখানে কেউ কিন্তু ঘাসের চালের ভাত খাই না, প্রত্যেকে কিন্তু ধানের চালের ভাত খাই, তাই আমরা কিন্তু বুঝি, তাই তো? মানে আবারও কি তাহলে হুল ফুটাবার জন্য আবারও আসছে ওয়াইটি প্ল্যাটফর্মে? নচেত এতদিন পর এই বিষয়ে কথা উঠবে কেন? আর দেখো, আমার মনে হয় এই যে দিদিরা, দেখ আমি কাউকে কোনো খারাপ কথা বলছি না, অবশ্যই যে যারা গোল্ডি বলে বা যারা আমার নামে যে দিদিভাইটার নাম আছে, আমি কাউকে কখনো অসম্মান করিনি, আর কখনো তাদেরকে নিয়ে আমি ভিডিও করিনি। বাট আমি একটা কথা বলতে চাই যে যেই বোন এরকম একটা দুর্ঘটনা ঘটিয়ে সংসারটাকে পুরো শেষ করে ফেললো, এবং যেই দিদিরা সবসময় চেয়েছে বোনের যাতে ভালো হয়, সেই দিদিরা গ্রুপের মধ্যে সেই মানুষটিকে নিয়ে কি করে আলোচনা করতে পারে যে চাকরিটা বেলা আমি পেয়ে গেছি, শুনছো? যাই হোক, গানের লাইন ভুল হতে পারে, আমি জানি না বাবা, তো কি করে বলতে পারে? মানে এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে সেই গ্রুপের মধ্যে শুধু বলে না কালকে কি শাড়ি পরবো, কালকে কি রান্না হবে, আজকে কোথায় ঘুরতে যাব, এই সিনেমাটা কতটা ভালো হলো, শুধুমাত্র এই আলোচনা হয় না, গ্রুপের মধ্যে বয়ফ্রেন্ড নিয়েও কিন্তু আলোচনা হয়। এখন তো সন্দেহ লাগছে, মানে সবারই কি একই তাল ঘুলে অম্বলে, মানে প্রত্যেকেরই কি বয়ফ্রেন্ড আছে, মানে তাদেরকে নিয়ে কি এরকম ধরনেরই আলোচনা, মানে বুঝতে পারি না। মানে দিদিরা মানে তো ঠিক শাসনের সুরে রাখবে না, যখন ভালোবাসার, যখন শাসনের, তাহলে তারা এই কথাগুলো তুলবে কেন যে চাকরিটা বেলা পেয়ে গেছি আমি, শুনছো? তার মানে কে চাকরি পেয়েছে? তাহলে কি সে আবারও আসার জন্য চেষ্টা করেছিল বা চেষ্টা করছে? এবং যেই কারণেই এখনো পর্যন্ত ম্যান্ডির ফোন তোমার হোয়াটসঅ্যাপ বলো, এফবি বলো বা আদার যেই সমস্ত লিঙ্ক থাকে, সেগুলো সমস্ত কিছু হ্যান্ডেল করে স্যান্ডি। মানে এখন তো ভাবতেও অবাক লাগে যে যেটাকে সুখের সংসার, সোনার সংসার, এই যে বারবার বলে নজর না লাগে, তো নজর আদার্স মানুষের দিতে হবে না। তুমি যদি তোমার সংসারে এখনো পর্যন্ত উল্টো দিকে মন রেখে দাও, তাহলে সংসারে নজর কারোর না লাগলেও তোমার সংসার আবারও আগের মতো ভেঙে যাবে। কিন্তু যদিও বা ম্যান্ডির কালকের একটা ভিডিও সে ক্লিয়ার করেছে যে এই সমস্ত ভুয়ো রটনাতে, মিথ্যে রটনাতে তোমরা বিশ্বাস করো না, কারণ আমি আগের কারোর সাথে সম্পর্ক রাখতে চাই না, আর চাইও না পুরাতন কোনো সম্পর্ককে নতুন করে নিজের মনের জায়গা দিতে। দেখো, ম্যান্ডির এই সমস্ত কথাগুলোকে আমরা কিন্তু কেউ বিশ্বাস করি না, আমি তো অন্তত বিশ্বাস করি না। কারণ দুদিন আগে যখন এই সুকে নিয়ে, ম্যান্ডিকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে পাখি পড়াবার মতো করে বুঝিয়েছিল
তখন কিন্তু শুধুমাত্র একটা যেদিকে কিন্তু অনর ছিল যে না আমি আমার দিদিকে একদম মাথায় তুলে রাখবো। অথচ দেখো কিছুদিন যেতে না যেতে ভেতরকার সব কথা কিন্তু আউটবাস্ট হয়ে যাচ্ছে। আর কে করছে? সেটা শু করছে। এই যে চাকরি পেয়ে গেছে বেলা শুনছো, মন্দারমণি যাওয়ার সময় জয়গুরু কাকু শীতের দিনে কাঁপছিল, মানে দুটো কথা বলেছে, দুটো কথাই কিন্তু একদম মানে সমস্ত কিছু ওলট পালট করে দেওয়ার মতো কথাবার্তা। এইবার এই কথাটা ভাবো তো, যদি স্যান্ডির কান অব্দি যায়, আর যায়নি কি এতক্ষণে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটাকে নিয়ে আলোচনা করছে, যায়নি কি স্যান্ডির কান অব্দি যদি যায় যে এই চাকরি পেয়ে গেছে বেলা শুনছো, এটা নিয়েও আলোচনা হয়েছে, তাহলে সুগার কি করে কমবে? মানে ডক্টরকে নিয়েও কত বড় মিথ্যে কথা বলতে পারে। কিছুদিন আগে অবধি ম্যান্ডির ভিডিওতে শুনলাম যে তার ননদ এবং নন্দাই চেন্নাইয়ের ডক্টরকে দেখিয়ে ভালো আছে, ওখানকার ওষুধ খেয়ে সুস্থ আছে। আর কালকের ভিডিওতে শুনলাম যে তারা নাকি তার হাজব্যান্ড স্যান্ডি নাকি চেন্নাইয়ের ডক্টরের ওষুধ খেয়ে আরও দুর্বল হয়ে যাচ্ছিল, আরও রোগা হয়ে যাচ্ছিল। তাই তাদের ওখানে যে ডক্টর, যেই ডক্টরকে নাকি ওর ননদ নন্দায় আবারও দেখায়, চেন্নাইয়ের ওষুধ শ্যুট করে না বলে, তাদের কাছে দেখিয়ে নাকি মানে কালকে দেখাতে গেছিল। মানে কত বড় মিথ্যেবাদী। দুদিন আগেই তো বললো যে চেন্নাইয়ের ডক্টর দেখিয়ে নাকি তার ননদ নন্দায় ভালো হয়েছে, এবং সে বারবারই মানুষকে এটাই বোঝাতে চাইছে যে সেখানকার ডক্টররা জেনে বুঝেও কেন এই রোগা হওয়ার ওষুধটা দিল, নিশ্চয়ই তারা কিছু ভালো বুঝেছে। আর একটা কি কথা জানো তো, ওষুধই খাও আর যাই খাও আর যাই করো, তুমি যদি মন থেকে এই নোংরা মন থেকে যদি এই প্যাঁচালিগুলো না সরাতে পারো, কারণ তার মনের মধ্যে তো একটা টেনশন, এই যে একটা কথা জানতে পারলো যে বেলা চাকরিটা পেয়ে গেছি বেলা শুনছো, তার মানে তার মাথার মধ্যে একটা প্যাঁচ ঘুরবে, তাহলে কি আবারও কোনো না কোনো দিক থেকে সম্পর্ক তৈরি করার চেষ্টা হচ্ছে। কারণ তার ফোন হতে পারে যে স্যান্ডির আয়ত্তায় আছে, হোয়াটসঅ্যাপ বলো, এফবি বলো, মেসেঞ্জার বলো, ইনস্টাগ্রাম বলো, ইউটিউব বলো, সমস্তটা না স্যান্ডির আওতায় আছে। বাট তার দিদিদের ফোন থেকে তোমার কল করে নিতেই পারে তো বোনকে নিয়ে কথা বলতেই পারে। কারণ মারুর সাথেও তো এইভাবেই কথা হয়েছিল, কনফারেন্স কলে মারু ফোন করতো আর সেই কলে ম্যান্ডি কথা বলতো, বুঝতেও পারতো না। পরবর্তী দিকে যখন বুঝতে পেরেছে যে মারুই কনফারেন্স কলে ম্যান্ডির সাথে তার যোগাযোগ করাতো, তখনই কিন্তু অনেক কিছু ঘটেছে। তো এই দিদিদেরকেই বা বিশ্বাস করবে কি করে স্যান্ডি? মানে যেই দিদিরা এই বিষয় নিয়ে আলোচনা করতে পারে, সেই স্যান্ডির তো সেই দিদিদেরকেও বিশ্বাস করা উচিত নয় এখন যা মনে হচ্ছে, তাই না? আর এটাও তো উঠে আসছে যে দিদিরা নাকি, এই দিদি নাকি, যদিও বা আমার নামে যে দিদি তার নামে লাগানো ভাঙাটা কম আসছে, বেশি আসছে এই গোল্ডি দিদিকে নিয়ে। মানে গোল্ডি দিদি নাকি একবার এখানে গিয়ে এটা লাগায়, একবার ওখানে গিয়ে ওটা লাগায়, একবার ওখানে গিয়ে সেটা লাগায়। মানে এরা নিজেদের সংসার কত দূরে থাকে, নিজেদের সংসার, নিজেদের সন্তান, তারপরেও এরা এত গ্রুপে লাগানি ভাঙানির কাজ কি করে করতে পারে? আমি তো জোর গলায় বলতে পারি, সোশ্যাল মিডিয়ায় আছে, ভিউজ খুব কম হয়, একদিন হয়তো ভিডিওই দিলাম না, বাট কোনো গ্রুপে যুক্ত নেই, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যুক্ত নেই। আর যারা যুক্ত আছে তাদেরকে আমি ভুল বলছি না, বাট এরা তো একটা সংসার লাইফ কাটায়, তাই তো? আর এরা ওয়াইটি থেকে কিছু ভিডিও করে না, তাহলে ওয়াইটির বিষয়কে নিয়ে গ্রুপে এত আলোচনা করার সময় কি করে পায়? মানে কিভাবে সম্ভব? এগুলো সত্যিই বোঝা বড় দায়। একটা কথা না বললেই নয়, কারণ প্রত্যেকের ভিডিও দেখেছি তো, যেহেতু আমি একটাই ভিডিও করছি, এই কথাগুলো একটু একটু করে বলছি, পুরো ডিটেলসে বলছি না। সুয়ের ভিডিওতে সু একটা কথা বললো যে ততটুকুনি আমি বলবো যতটুকুনি বললে তোর আর আমার সংসার ভেঙে না যায়। মানে সেই কথাগুলো বলবো না যেগুলোতে তোর আর আমার সংসার ভেঙে যায়। মানে কথাটা বুঝলাম না। মানে একটা গ্রুপের মধ্যে 4টে দিদিবোন থাকছে এবং তাদের কথা অনুযায়ী তাদের সংসার নিয়ে আলোচনা হয়, তাহলে সেখানে কি এমন কথা বলা হচ্ছে যে যদি সেই কথাগুলো আউটবাস্ট হয়, সুয়ের সংসারও ভাঙতে পারে, প্লাস এদিকে ম্যান্ডির সংসারও ভাঙতে পারে, তাহলে সেখানে কি এই মানে চাকরি বেলা এই সমস্ত নিয়ে কি আলোচনা হতো? মানে তাদের আবারও ফিরে আসার সরু গলি পথ, বা তাদের বাড়ির হাজব্যান্ডগুলোকে চোখে পট্টি পরিয়ে আবারও সেই পথে কি করে বাড়ির মেয়েগুলো এগিয়ে যায়, এগুলো নিয়ে আলোচনা হতো? মানে দেখো, কথা উঠে আসছে, কথা উঠে এলে সেগুলো নিয়ে প্রশ্ন অবশ্যই তৈরি হচ্ছে, আর সেইগুলো নিয়ে ভিডিও করতে ইচ্ছা করছে। কারণ স্বাভাবিক, আমি একটা গ্রুপে যুক্ত আছি, আমি গ্রুপে এমন কি আলোচনা করব যেটা আমার হাজব্যান্ড জানতে পারলে আমার সংসারটা ভেঙে যেতে পারে। দেখো, সংসার কিন্তু তুচ্ছ কারণে ভাঙে না। যে একদিন স্বামীর সাথে মনোমালিন্য হলো, বললাম যে জানিস তো আমার স্বামীটা খুব কুটে, কাজ করতে চায় না, এক গ্লাস জল নিয়ে খায় না, শান্তি পায়, জানিস তো দুদিন বাপের বাড়ি গেলে শান্তি পায়, এই কথাগুলোতে কিন্তু সংসার ভাঙে না। কারণ এগুলো প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়, কথা কাটাকাটি মানে কম বেশি হয়। আর সেগুলো নিয়ে আমরা গ্রুপে কেন, আমাদের আত্মীয় স্বজন বা রিলেটিভ একটা আসর বসলে গল্প হয়, সে তার স্বামীর নামে বলছে একদম কাজে যেতে চায় না, কেউ বলছে জানিস একদম সবজি বাজার কিনতে চায় না, কেউ একবার বলছে যে সে মাছ দেখি পচাপাত্র মাছ নিয়ে আসে। তো এগুলো জানতে পারলে তো অশান্তি হওয়ার কথা নয়। তার মানে
এমন কিছু বিষয়ে আলোচনা হয় সেই গ্রুপে, যেই গ্রুপে এই বিষয়গুলোকে যদি তাদের বাড়ির হাজব্যান্ডরা জানতে পারে তাহলে বিশাল কিছু ঘটে যেতে পারে। আর আমার মনে হয় এইগুলোর মধ্যে দুই দিদি কিন্তু যুক্ত নয়, মানে তারা শুনতো, সেই কারণেই সু বলল যে জানতে পারলে তোর আর আমার সংসার ভাঙবে। বললো না কিন্তু যে আমাদের 4 বোনের সংসার ভেঙে যাবে, বললো তোর আর আমার সংসার ভাঙতে পারে। তার মানে দিদিরা শুনতো। তাহলে এই দিদিরা কি করে ভালো দিদি হতে পারে যে বোনেদের এই সমস্ত কথা জেনেও তাদের সেই আলোচনাতে সাপোর্ট করতো? মানে কতটা নোংরা, কতটা খারাপ মেন্টালিটি নিয়ে এরা প্রতি মুহূর্তে চলে। আর ভিউয়ার্সদেরকে কীভাবে গুল খিলাচ্ছে, ভিউয়ার্সদেরকে কিভাবে পুরো যাকে বলে বলির বখরা করছে। প্রতিনিয়ত ভিউয়ার্সরা একবার শুয়ের ভিডিও দেখছে, শুকে গিয়ে ঠিক বলছে, একবার ম্যান্ডির ভিডিও দেখছে, ম্যান্ডিকে ঠিক বলছে, একবার অন্য কারোর ভিডিও দেখছে, অন্য কাউকে ঠিক বলছে। তবে এখানে তো পুরোপুরি বিষয়টা এরকমটাই উঠে আসছে যে এই যে এত গ্রুপ চলে, এই গ্রুপগুলোর কি প্রয়োজন? নর্মালি সংসার জীবনযাপন করব, তাতে যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার আজকে এই গ্রুপের মধ্যে এত কিছু কথা হয়েছে তাই এই সমস্ত গোপন তথ্য আউটবাস্ট হচ্ছে। যদি গ্রুপ না থাকতো তাহলে তো এই গোপন কথাগুলো উঠে আসতো না। নর্মালি তোমরা যারা ভিডিও দেখছো তোমাদেরও কিছু গোপন বিষয় থাকে, আমরা যারা ভিডিও করছি আমাদেরও কিন্তু গোপন বিষয় কিছু না কিছু থাকে, বাট আমরা সেগুলো কারোর সাথে শেয়ার করি না। সেগুলো এমন কারো মানুষের সাথে শেয়ার করি, ধরো নিজের মা, নিজের বাবা বা নিজের পরিবার, যারা কখনো আউটবাস্ট করবে না। বাট ওয়াইটিতে এসে পরিচিতি পেয়েছে, তাকে যদি আমাদের ঘরের কোন জায়গায় কি আছে এগুলো জানিয়ে দিই, তো এগুলো নিয়ে তো পরবর্তীতে অশান্তি হবে। আর এতটা অশিক্ষিত, এতটা মূর্খ বলে, এতটা বুদ্ধির অভাব বলে এদের কাউকে তো মনে হয় না নাকি প্রত্যেকেই এমন কিছু গুল খালিয়ে রেখেছে যার জন্য এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। লাস্টে আর একটা কথা না বললে নয়, তোমার ম্যান্ডির বাড়ির পোস্ত কিছুদিন আগে আমরা দেখেছি এপি ব্লগসের প্রিয়া এরকম একটা পোস্ট আনে, যে সময় ভিডিও করেছিলাম যে এরকমভাবে এনো না, কারণ তুমি যে একটা ব্যস্ত মেয়ে, একবার শর্ট ভিডিও একবার ব্লগ ভিডিও দিতে পারবে না। কিন্তু সেও কথা না শোনার ফলে পোস্তটা যাই হোক চলে যায় আমাদের ছেড়ে। তো এক্ষেত্রে ম্যান্ডি নাকি এই দিদির সাথে আলোচনা করেছে, মানে সুইয়ের সাথে, যে তার বাড়ির পোষ্যটা যখন গত হবে তখন নাকি এপি ব্লগসের প্রিয়া যে মিউজিকটা অ্যাড করেছে সেই মিউজিকটা অ্যাড করবে। মানে ভাবা যায় কতটা নিকৃষ্ট মনের মানুষ এই ম্যান্ডি। না, স্যান্ডিকে আমি এই বিষয়ে বলবো না, কারণ স্যান্ডি খুব ভালোবাসে পোষ্যটাকে। কিন্তু ম্যান্ডি এই যে ভাবনাটা ভেবেছে যে মারা গেলে তার সেই ভিডিওতে এই মিউজিকটা অ্যাড করবে, মানে তার মনের কোনো কোনায় এই পশুটার জন্য কিন্তু দয়া মায়া নেই। কতটা নিচই নামতে পারলে এরকম ভাবনা চিন্তা করতে পারে? আমার তো মনে হয় যারা পোস্ত লাভার আছে তারা তো নিশ্চয়ই, আমি এখনও ম্যান্ডির ভিডিও আজকে দিয়েছি কি দেখিনি, সময় পায়নি, যাই হোক, তোমার যারা পোষ্য লাভার তারা হয়তো এই বিষয়গুলোকে নিয়ে ম্যান্ডিকে আচ্ছা মতো কিন্তু ধোলাই দেবে। কারণ মানে এরকম অনেক আমরা দেখেছি মানুষকে যারা রাস্তার পোষ্য সামান্য থেকে সামান্য কিছু হলে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে। আর অ্যাডভান্স চিন্তাভাবনা করছে যে তার বাড়ির পোষ্যটার যখন কিছু হয়ে যাবে তখন কোন মিউজিক সেট করবে, ভাবতেও অবাক লাগে, তাই না? মানে কতটা নিকৃষ্ট মনের এই ম্যান্ডি। দেখো ম্যান্ডি যতই বলুক যে না আমি ভালো নয়, আমি খারাপ, তোমরা যদি আমাকে মনে করো যে বিশ্বাস করবে করতে পারো, নচেত তোমাদেরকে আমি জোর করবো না, কারণ ও জানে ওর ইনোসেন্ট কথাগুলো দিয়ে মানুষকে আবার গলাবে। ওর পজিটিভ ভিউয়ার্সদের উদ্দেশ্যেও কথাটা বলতে চাইছি, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট তোমাদের জায়গাতে ঠিক মেনে নিলাম, বাট এই যে পোষ্যকে নিয়ে যে কথাটা বলেছে যে কেউ একজন চলে যাবে আর তার চলে যাওয়াটাকে কেন্দ্র করে সে নাকি মিউজিক সেট করবে, সেক্ষেত্রে প্রিয়াও এটা কিভাবে করেছিল, প্রিয়াকে নিয়েও কিন্তু তখন ভিডিও হয়েছিল। আসলে ব্লগাররা না টাকার এতটাই পিপাসু হয়ে গেছে, এরা সত্যি কথা বলতে মানুষ নেই, এরা ওই পোষ্যটার থেকেও নিচই নেমে গেছে। নচেত সেই মানুষটি আছে সুস্থ সবল একটি বাচ্চা, তাকে নিয়ে এরকম চিন্তাভাবনা কি করে করতে পারে, কিভাবে করতে পারে? মানে বাড়িতে যদি কোনো পোষ্য থাকে তার যদি কিছু হয়ে যায় খাওয়া নাওয়া উঠে যায় মনে হয় 1 মাসের জন্য, কারণ সে বাড়ির একটা মেম্বার হয়ে যায়। আর এরা এই মানুষটি কি করে বলতে পারে? এবার অনেকেই বলবে যে সু যে ঠিক সত্য কথা বলেছে তার তো কোনো মানে নেই। না, ম্যান্ডি তো এই নিয়ে কিছু মুখও খোলেনি যে না আমি এরকম কিছু বলিনি। আর কোথাও না কোথাও ওই যে শীতকালে মন্দারমণি যাওয়ার সময় যে ঠকঠক করে কাঁপছিল জয়গুড়ি কাকু,
সেটা কেউ না স্বীকার করলে ম্যান্ডির শাশুড়ি স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ একদিন এলো, সেদিনকে কিছু দিইনি বলে মানুষ সেটাকেই দেখতে পেলো, 12 মাস যে দেখেছি সেটা তো আর কেউ দেখতে পেলো না। মানে কত বড় ভয়ঙ্কর কর্মকাণ্ড এরা পুরো পরিবারটা মিলে ঘটায়। পুরো একটা নাটকীয় ফ্যামিলি, কিছু একটা হলো তো ক্যামেরার সামনে সবাই চলে এলো, সবাই এসে বইয়ের হয়ে মানে প্রমাণ দিতে বসে পড়লো। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তবে বলবো, এই যে পসপোনা যে কেসটা করেছো, সত্যিই এটাকে কিন্তু মানা যায় না। তুমি এতটাও বাচ্চা নয়, তুমি এতটাও অবুঝ নয় যে তুমি কারোর নামে কিছু কেস দিচ্ছ সেটা না জেনে বুঝে। তার উপর আবার লোককে নাকি হুমকি দেওয়া হচ্ছে, মানে এই ধমকি দেওয়া হচ্ছে ম্যান্ডির তরফ থেকে। তো যাই হোক, চলো অবশ্যই ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো জানিও, কোথাও কিছু ভুল বলে থাকলে জানিও। পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে। তো চলো, টাটা।